নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় অতীত স্মরণ। এই অধ্যায়ের অনুশীলনীর সমস্ত এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেন। আসুন শুরু করা যাক। বিভাগ ক, বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী। 1 নম্বর, হিন্দু ধর্মে দেবী দুর্গা হলেন একজন পৌরাণিক চরিত্র। মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হল জনশ্রুতি। নোয়ার নৌকার কাহিনী যে ধর্মের পুরাণে আছে সেটি হল খ্রিস্টান ধর্ম। মহাকবি কালিদাসের কাহিনী উল্লেখিত রয়েছে হিন্দু পুরাণে। প্রশ্ন নম্বর 5, জ্যাকব ও উইলহেম গ্রিম যে ধরনের গল্পকার সেটি হলো, এই দুজন ছিলেন অর্থাৎ জ্যাকব গ্রিম এবং উইলহেম গ্রিম ছিলেন লোককথার গল্পকার। আলিবাবা ও 40 চোরের কাহিনী কিসের উদাহরণ? এটি হলো একটি লোককথা এর উদাহরণ। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথামূলক জনশ্রুতি বা স্মৃতিকথামূলক গ্রন্থ। জীবনের জলসাঘরে কী ধরনের রচনা? এটি স্মৃতিকথামূলক রচনা। আর জীবনের জলসাঘরে হচ্ছে মান্নাদের আত্মজীবনী বা আত্মকথা। হেরোডোটাস যে তথ্যের ওপর নির্ভর করে ম্যারাথনের যুদ্ধের ইতিহাস রচনা করেন সেটি হলো মৌখিক ঐতিহ্য। হিস্ট্রি অফ হিন্দুস্তান এই গ্রন্থের রচয়িতাকে আলেকজান্ডার ডাউ। ইতিহাসমালা রচনা করেন উইলিয়াম কেরি। অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া ভিনসেন্ট স্মিথ। ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি রচনা করেন যদুনাথ সরকার। সবচেয়ে বেশি সংখ্যক জাদুঘর রয়েছে মেক্সিকো সিটিতে। প্লেটো জাদুঘর প্রতিষ্ঠা করেন এথেন্সে। ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1753 খ্রিস্টাব্দে। লুভর মিউজিয়াম অবস্থিত প্যারিসে। হাজারদুয়ারি জাদুঘর হলো একটি ঐতিহাসিক জাদুঘর। আমরা জানি বন্ধুরা, সিরাজদৌল্লা তৈরি করা হাজারদুয়ারি এখন বর্তমানে একটি জাদুঘর হিসেবে নাম করেছে। ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি অবস্থিত ওয়াশিংটনে। এবার বাঁদিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। ইতিহাসমালা উইলিয়াম কেরি। জীবনে জলসাঘরে মান্না দে। প্যারালাল মিথস জি.এফ. বার্লেইন। দি ফ্রগ প্রিন্স এটি হচ্ছে গ্রিম ভ্রাতৃদ্বয়। কালিদাস হিন্দু পুরাণ, জিউস গ্রিক পুরাণ, রোমিউলাস রোমান পুরাণ, রবিনহুড কিংবদন্তি, ব্রিটিশ কিংবদন্তি। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 1। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। জনশ্রুতি বলতে কী বোঝো? জনশ্রুতির বৈশিষ্ট্য আমরা জানলেই এর থেকে এর সংজ্ঞা তৈরি করতে পারি। আমরা জানি জনশ্রুতির কোনো সঠিক সাল বা তারিখ নেই, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, জনশ্রুতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে মুখের ভাষার মাধ্যমে শ্রুতির মাধ্যমে প্রবাহিত হয়ে আসছে। তাহলে সংজ্ঞাটা এমন হতে পারে যে ঐতিহাসিক তথ্যের সঠিক সাল বা তারিখ নেই এবং যে ঐতিহাসিক তথ্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে শ্রুতির মাধ্যমে প্রবাহিত হয়ে আসছে তাকে জনশ্রুতি বলা হয়। জনশ্রুতি বিষয়ে কয়েকজন গুরুত্বপূর্ণ গবেষকের নাম লেখো। দিব্যজ্যোতি মজুমদার, জে.এফ. বার্লেইন, রণবীর চক্রবর্তী প্রমুখ। জনশ্রুতিকে কয় ভাগে বিভক্ত করা যায় ও কী কী? জনশ্রুতিকে 5 ভাগে ভাগ করা যায়: পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা, মৌখিক ঐতিহ্য। কোন যুগে কিংবদন্তির উদ্ভব ঘটে? মানব জন্মের অনেক কয় বছর পরেই, যখন সামাজিক বিবর্তন শুরু হয়েছে
মানুষ আধুনিক হতে শুরু করেছে, ঠিক সেই সময় কিংবদন্তির উদ্ভব ঘটেছিল। কয়েকটি কিংবদন্তি চরিত্রের নাম লেখো। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, হারকিউলিস, প্রমিথিউস, কৃষ্ণগড়ের গোপাল ভাঁড় প্রমুখ। গ্রিম ভ্রাতৃদ্বয় কারা ছিলেন? তার আগে একটা প্রশ্ন বাদ চলে গিয়েছে। রামচন্দ্র ও হারকিউলিস কী ধরনের চরিত্র? আগেই বলা হয়েছে এরা হলো কিংবদন্তি চরিত্র। গ্রিম ভ্রাতৃদ্বয় কারা? জেকব গ্রিম এবং উইলহেম গ্রিম ছিলেন জার্মানির প্রখ্যাত লোককথা এবং জনশ্রুতিকার। বুড়ো আংলা কার রচনা? অবনীন্দ্রনাথ ঠাকুর। দুটি উল্লেখযোগ্য স্মৃতিকথামূলক গ্রন্থের নাম লেখো। যেমন মান্নাদের জলসাঘরে, নারায়ণ সান্যালের লেখা আমি নেতাজিকে দেখেছি। মৌখিক ইতিহাস বিষয়ে মৌখিক ইতিহাস কিভাবে সংগ্রহ করা যেতে পারে? মৌখিক ইতিহাস সংগ্রহ করতে গেলে আমরা কোনো ঐতিহাসিক ঘটনা হওয়ার সময় যে ব্যক্তি ওই জায়গাটি উপস্থিত ছিল সেই ব্যক্তির মুখ থেকে ওই ঘটনার বিবরণ কাহিনী অনুসারে শুনে সেই কাহিনীগুলিকে পরপর সাজিয়ে আমরা ইতিহাস অর্থাৎ মৌখিক ইতিহাস তৈরি করতে পারি। মৌখিক ইতিহাস বিষয়ে দুটি আন্তর্জাতিক সংস্থার নাম লেখো। কলম্বিয়া ওরাল হিস্ট্রি রিসার্চ অফিস একটা সংস্থা। মৌখিক ইতিহাস কে, কবে এবং কোথায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে? 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে। এবং কেন প্রতিষ্ঠা করে? এটা পুরনো যুগের অতীত ঐতিহ্য উদ্ধার করার জন্য উইলিয়াম জোন্স এটি প্রতিষ্ঠা করেছিলেন। জেমস মিলের লেখা ভারতের ইতিহাস বিষয়ক গ্রন্থটির নাম কি? দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। দুটি উল্লেখযোগ্য আধুনিক জাদুঘরের নাম লেখো। একটা প্যারিসের লুভর মিউজিয়াম, দ্বিতীয় নম্বর ব্রিটিশ মিউজিয়াম। বিশ্বকোষ জাদুঘর বলতে কী বোঝো? বিশ্বকোষ জাদুঘর বলতে কোনো দেশের জাতীয় সংগ্রহশালাকে বোঝায় যেখানে প্রচুর জিনিসপত্র বা ঐতিহাসিক সামগ্রী সংগৃহীত থাকে এবং একসঙ্গে প্রচুর মানুষজন প্রবেশ করতে পারে। বিজ্ঞান জাদুঘর কাকে বলে? বিজ্ঞান জাদুঘর বলতে বোঝায় যে জাদুঘরে বিজ্ঞান সম্বন্ধিত বিভিন্ন সামগ্রী সংগৃহীত থাকে তাকে বিজ্ঞান জাদুঘর বলা হয়। একটি চলমান জাদুঘরের উদাহরণ দাও। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে তৈরি সংস্কৃতি এক্সপ্রেস।